সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আজ সবজি বাগানে চলে গিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ কিন্তু আমি আমার বাবার বাড়িতে যাব। মা যেহেতু একটু অসুস্থ, তো মার কাছে গিয়ে কিন্তু ২-৩ দিন থাকবো। তো এই তো শাশুড়ি মা কিন্তু মায়ের জন্য কিন্তু লাউ আর লাউ শাক কিন্তু কেটে দিচ্ছিল, যেহেতু মা এই শাকগুলো কিন্তু খুবই পছন্দ করে। তো শাশুড়ি মা খুব ভালোবেসেই কিন্তু কচি কচি শাক দেখে কিন্তু সবগুলোই কিন্তু কেটে দিয়েছে। বেশ অনেকখানি শাকে কিন্তু দিয়ে দিয়েছে কেটে। দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একদমই তাজা ছিল। তো এই তো শাকগুলা নিয়ে কিন্তু আমিও ঘরে চলে যাচ্ছি। আর যাওয়ার আগে কিন্তু আমি সব কিছু কিন্তু উঠান বাড়ি ঘরদুয়ার সব কিছু কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি, যেহেতু ৪-৫ দিনের মতো থাকবো না। তো আর এগুলো কিন্তু আমি একটা ব্যাগের ভিতরে রেখে দিয়েছি, যেহেতু একটু পরে চলে যাব। আর এই তো ছোটো ভাইয়ের জন্য কিন্তু কয়েকটা হাঁসের ডিম নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছি। তো এই তো এখন কিন্তু প্রায় বাজে এই তো ১০টার মতো। আমার কিন্তু সব কিছু গুছিয়ে নিতে সময় লেগে গিয়েছিল। আর এই তো শাশুড়ি মা দরজাটা লাগিয়ে দিয়েছে। আর আমি বাহিরে কিন্তু একটা অটোর জন্য কিন্তু অপেক্ষা করছিলাম। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমি একটা অটো পেয়ে গিয়েছি। তো এখান থেকে কিন্তু আমরা সবসময় কিন্তু অটোতে করেই কিন্তু যাতায়াত করি। আমার ৩টা কিন্তু গাড়ি চেঞ্জ করতে হয়। ১ম এ অটো দিয়ে যাই, পরে কিন্তু সিএনজি দিয়ে মেন রাস্তাটা পার হয়ে পরে আর যখন আমাদের গ্রামে চলে আসি তখন কিন্তু আবার অটো বা রিক্সা যেটাই পাই সেটাই দিয়ে কিন্তু আমি পার হই। তো আজ রাস্তায় অনেক গ্যাঞ্জাম ছিল, দেখতেই পাচ্ছেন। বাঁশ দিয়ে ওনারা কি বেড়া দিয়ে রেখেছে। তো আমার কিন্তু আজ প্রচুর কষ্ট হয়েছে। হেঁটে হেঁটে আসতে হয়েছে অনেকটা রাস্তা। তো অনেকটা রাস্তা হেঁটে আসার পর কিন্তু আমি গাড়ি পেয়েছি। তো এখন এটা হচ্ছে আমাদের কচুয়ার যে মেন রাস্তাগুলো আছে সেগুলাই কিন্তু পরিবেশটা খুবই ভালো লেগেছিল আমার কাছে। তো আপনাদের কাছেও একটু শেয়ার করলাম। তো এই তো রহিমানগর আসার পর কিন্তু অনেকটা কিন্তু জ্যাম লেগেছিল। প্রায় তো আধা ঘন্টার মতো কিন্তু আমি জ্যামে বসেছিলাম। এতটা বিরক্তকর ছিল আপনাদেরকে বোঝাতে পারবো না। তো এই তো যাওয়ার পর কিন্তু আমি আবার কিন্তু সিএনজি চেঞ্জ করে কিন্তু অটোতে উঠে, এটা কিন্তু আমাদের গ্রামের লোকাল রাস্তাগুলা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে এইসব রাস্তাগুলা। আর এই তো এই রাস্তাটা হচ্ছে, এটা হচ্ছে আমার মানে ভাইপোর ভাইয়ের ছেলে আর কি, এখানে পড়ে, এই মাদ্রাসাতে পড়ে। সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে মসজিদটা ছিল সেটাই আর কি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এক নজরে। তো এই তো বাড়িতে আসার পর কিন্তু মা কিন্তু শাকগুলা নিয়ে বসে গেছে, কাটাকাটি করতেছে। আর এই তো বিকেলে ইফতারির আয়োজনে যা যা ছিল সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সাথে কিন্তু মাঠাও ছিল হাতে বানানো। তো মাঠাটা আমি খাই না, আমি এই শরবতটাই খাবো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।